তো এই মামা একদিন স্বপ্ন দেখে, তখন তিনি এই দিনের লাইনে আসে নাই, চরমনাইতেও যায় নাই, মাত্র চরমনাইতে ঘ্রাণ পাইছে ওই সময়টা, এখনো পরিপূর্ণ বুঝ আসে নাই। মামায় স্বপ্ন দেখতেছেন, তিনি ঘরের দিকে যাইতেছেন, তার পিছনে সাদা পরিহিত, সাদা পোশাক পরিহিত একদল মানুষ, সুন্দর চেহারার মানুষ তার পিছনে পিছনে যাইতেছে, ছুটতেছে। মামায় বাসার মধ্যে গেছে, বাসার মধ্যে পর্যন্ত তারা ছিল, গেট দিয়া তিনি ঢুকছে, কিন্তু তারা আর ঘরের মধ্যে ঢুকে না। এবার ওই ঘুমের মধ্যেই মামা প্রশ্ন করলেন, কেন ঢুকেন না? তারা জবাব দিল, আপনার ঘরে নাপাকি আছে, নাপাকি সরাইলে আমরা আপনার মেহমান হইব, যদি না সরান আপনার ঘরের মেহমান আমরা হইব না। মামার ঘুমটা ভাঙা গেছে। ঘুমটা ভাঙা যাওয়ার পরে মিরপুর 12 মুসলিম বাজার জামে মসজিদের মামাই কাজ গুজরে আমার নিজে শুনেছে, এই জন্য আমি বলতেছি আপনাদেরকে। মামা বলতেছে, আমি হুজুরের কাছে সকালবেলা গেলাম, প্রশ্ন করলাম, হুজুর রাত্রিবেলায় স্বপ্ন দেখছি, বলেন না স্বপ্নের তাবিরটা কি হবে? এবার কয়, ভাইজান আপনার ঘরে নাপাকি কি আছে? আপনার বিবি বেপর্দা করে নাকি? কয়, হুজুর এখনো পর্যন্ত খাস পর্দায় নিতে পারি নাই। কয়, না তাইলে এটাও সমস্যা না। তাইলে আর কি সমস্যা আছে? আপনি কি সুদ ঘুষের সাথে জড়িত? কয়, না। আল্লাহু আকবার, ছোটবেলা থেকে কখনো সুদ ঘুষের সাথে জড়িত ছিলাম না। কয়, তাইলে সমস্যা কি? এবার মামায় নিজে নিজে চিন্তা করে, কারণ আমরাও যদি প্রত্যেকে নিজেদের আমল নিয়ে ফিকির করি, আপনার মন থেকেই সাক্ষ্য দিবে আপনি কোন কাজটা ভালো করেন, কোন কাজটা খারাপ করেন, ঠিক না? এবার মামা চিন্তা করতেছে, তাহলে আমার ঘরের মধ্যে না পাকি কি? এবার কয়, হুজুর পাইছি। কি বলছেন? হুজুর আমার ঘরে আমল চলে মোটামুটি এখন পর্যন্ত, কিন্তু হুজুর সমস্যা শুধু একটা জায়গায় দেখি, আমার ঘরে টেলিভিশন আছে, ছেলে মেয়েগুলো বুঝে না, কিন্তু ওরা তো বিভিন্ন জায়গায় ছাইড়িয়ে দেয়, বিভিন্ন নাটক সিনেমা দেখে। এছাড়া আমি হুজুর তেমন কোনো বড় সমস্যা দেখি না। এবার হুজুর বুঝা গেছে, ডাক দেয়া কয়, ও ভাই, যদি মেহমান ওই আল্লাহর বান্দা ওই রহমতের ফেরেশতাদেরকে যদি তুমি তোমার ঘরের মেহমান বানাইতে চাও, টিভি ফালা দাও। পরের রজনীতে বলে, মামায় আমি স্বপ্ন দেখলাম ওই মেহমানগুলো আমার ঘরের মধ্যে চলে আসছে। পরেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? কি কিছু বুঝলেন? আল্লাহু আকবার। এজন্য বলতেছিলাম, ঘরের মধ্যে নাপাকি দূর করেন। হাতের মধ্যে কাদা নিয়ে কেউ যদি কারো কাছে মধু চাই, দিবে হাতের মধ্যে মধু। হাতের মধ্যে ময়লা নিয়ে কেউ যদি কারো কাছে একটুখানি ভালো কিছু চাই, দিবে। পাত্রের মধ্যে কিছু ময়লাযুক্ত পাত্র নিয়ে কারো কাছে দুধ আনতে গেলে কোনো ভালো ব্যবসায়ী দুধ দিবে? দিবে না। কেন দিবে না? সে ব্যবসার চিন্তা করবে না, বরং তো চিন্তা করবে কি? তোর হাতে নাপাকি আছে, সাফ করে আয়। কি কথা ঠিক না? ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني إنها إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله، إن الله لطيف خبير. وقال تعالى في شان حبيبه: وما زادهم إلا إيمانا وتسليما. صلى الله على محمد صلى الله على محمد
محمد صلى الله नहीं दो जहां में मिसाल मोहम्मद जमाले खुदा है कमाल मोहम्मद सल्लल्लाहु अलैहि मोहम्मद सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि या साहिबल जमाली या सय्यदल बशर या साहिबल जमाली या सय्यदल बशर बिवजहिकल मुनीरी लक़द नव्वरल क़मर बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि लिकुल्लि नबिय्यिन फिल अनामि फज़ीलतुन व जुमलतुहा मजमुअतुन ली मुहम्मदी बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह नहीं कोनो माबूद अल्लाह सड़ा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह शुक्र मोहब्बत पड़ी सल्लल्लाहु अल्लाह पाकेर बांदा जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर उम्मतगण शुक्रिया आदाय करतेছি মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে ফিতনা ফাসাদের সবানে জাতির এক ক্লান্তি লগ্নে জান্নাতি বাগানে জান্নাতি পরিবেশ মিলায়া জান্নাতি মেহমান হয়ে এই এলাকার অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে আপনাকে আমাকে যাচাই বাছাই করিয়া ভালোবাসিয়া মহব্বত করিয়া কবুল করিয়া আল্লাহ তাআলা ময়দানে নিয়ে আসছেন দু একটি কথা বলবার শুনবার মতো সুযোগ তৌফিক আল্লাহ দান করছেন এজন্য রব্বুল আলামিনের দরবারে আমরা সমস্বরে কালিমাত শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। মহব্বতের আওয়াজটা একটু জোরে হয় না আস্তে হয়? জোরে হয়। আরও একটু রবকে খুশি করার জন্য আরও একবার সমস্বরে আমরা শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সন্তান। এখানে যারা আমার সামনে বসছেন সবাই আমার বাপ চাচা, কিছু আছেন ভাই, বাকি আমি আপনাদের সাথে আপনাদের থেকে একটা প্রথমেই বেয়াদবি মাপ চেয়ে একটা জিনিস দাবি করব। আল্লাহ তাআলা হাসরের ময়দানে আলেমদের পিতা মাতাদেরকে সম্মানিত করবেন। আপনারা জানেন না? আল্লাহ তাআলা যখন বিচার কাজ শুরু করবে তখন কিছু কিছু মানুষ স্পেশালি আল্লাহর কাছে যাইবে আর বলবে, আল্লাহ আমারে চিনেন? তো আল্লাহ বলবে, কে তুমি? তোমাকে চিনতে হবে কেন এই দিনে?
তখন উনি নত হয়ে বলবে, আল্লাহ আমি ওই যে আপনার এক বান্দা, কোরআনের হাফেজ, কোরআনের আলেম, আমি তার পিতামাতা, আমি নিজে ঠিক মতো খাইতে পারি নাই, নিজে অনেক পরিশ্রম করেছি, নিজে অনেক কষ্ট করে সন্তানকে মাদ্রাসায় লেখাপড়া করাইছি। আল্লাহ আমার সন্তান আজকে আলেম হয়েছে, আপনি তাকে নাজাত দিয়েছেন, যে আল্লাহ যে সমস্ত আলেমকে নাজাত দিয়ে দিবেন, তো ওই নাজাত প্রাপ্ত আলেমদের পিতা যায় বলবে, আল্লাহ আমি তো সেই আলেমের পিতা। তখন আল্লাহ তাআলা বলবে, হ্যাঁ আমি তো তোমাকেই তালাশ করতেছি। আল্লাহ তাআলা ওই পিতাকে সেদিন এমন সম্মানিত করবেন, বলে তাকে নূরের টুপি পরায়া সর্বোচ্চ সম্মান দিয়া জান্নাতে প্রবেশ আল্লাহ তাআলা করাবেন। আমি জানি আমি গুনাহগার, আমি জানি আল্লাহ তাআলার মকবুল বান্দা হইতে পারি নাই, তারপরেও আপনাদের দোয়া, মা বাবার দোয়া, পীর ওলিদের দোয়া, ওলামায়ে কেরামদের সোহবত আর দোয়ার ফজিলতে আল্লাহ তাআলা বিভিন্ন দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলোতে আল্লাহ তাআলা সফর করায়। সব জায়গাতেই কথা বলি, মা বাবার জন্য দোয়া চাই। আর আজকে সেই সুযোগটা আমার আসছে। আমার বাবা গর্বিত বাবা, আমি মনে করি আমার বাবা আমার কাছে সম্মানিত, আমার বাবাই শ্রেষ্ঠ বাবা। প্রত্যেক সন্তানের কাছেই তার পিতা কি ভাই শ্রেষ্ঠ, কি কথা ঠিক না? ছোটবেলায় আপনি যখন ছোট ছিলেন, আপনার মা বাবা আপনার এই মুখমণ্ডলটার মধ্যে কত হাজার লক্ষ চুমা যে দিছে আপনি হিসাব করতে পারবেন? অথচ বড় হওয়ার পরে সন্তান বাবার কপালের মধ্যে একটু ঘোষ লাগে, গালের মধ্যে একটু ঘোষ পড়া যায়, বাবা একটু বুড়া হয়ে যায়, কিন্তু সন্তান বছর ঘুরা যায়, ওই বাবার কপালে একটা চুমা দিতে পারে না, আছে না নেই? আমি আপনাদের কাছে শুরুতেই বলতে চাই, আমার ওই গর্বিত পিতাকে আমি আপনাদের এখানে, তার অনেক বড় ভাইরা আছেন, অনেক প্রতিবেশী বন্ধুবর যারা বড় আছেন, কিন্তু তাদের মাঝখান থেকেও আমি আমার গর্বিত পিতাকে একটু আমার পাশে বসাতে চাই। আপনারা কি অনুমতি দিবেন? আমার আব্বাকে আমি সামনে আসার জন্য অনুরোধ জানাবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, জোরে বলেন আল্লাহ ওয়ালা যেখানে, পীর মাশায়েখ যেখানে, শয়তান মুনাফিক যেখানে, গান বাজনা যেখানে, ঠিক তো? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমি আপনাদের সামনে সূরাতুল আরাফের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তাফসীর আকারে। আল্লাহ আমার জ্ঞান অনুযায়ী কোরআন সুন্নাহর মুওয়াফিক কিছু কথা আমাকে বলবার, আমাদের উভয়কে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন, পড়েন আমিন। আমি আলোচনাটা করেছিলাম আমার শ্বশুরালয়ে, তো ওখান থেকেই বলা হয়েছে, কিছু মা বোনরা অনুরোধ করছে যে ওই আলোচনাটাই তুমি করিও আজকে। অন্য আমি অন্য একটা ভিন্ন আলোচনা করতে চেয়েছিলাম। আলেম ওলামা আছে, সবাই আমার বন্ধু মানুষ, আসলে মনে চায় না যে তাদেরকে বসায় রেখা তারপরে মানে আমি নিচে বসে আমি উপরে বসে বয়ান করি। আল্লাহ তাআলার কোরআন এমন এক দামি সম্পদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অসংখ্য মুজিজা দান করছেন। এর মধ্যে উত্তম মুজিজা, সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম হলো আল্লাহ তাআলার কোরআন। পড়েন সুবহানাল্লাহ। ওই আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব উম্মতরে জানায় দেন, ওমান নাযারা ইলাল কোরআন, নবী গো কেউ যদি কোরআনের দিকে তাকায়, হাবিব আপনি উম্মতরে জানায় দেন, আমি আল্লাহ তাআলা কোরআনের নূর দিয়া ওই বান্দা বান্দির সিনাকে ভরিয়ে দিব। শুধু তাই নয়, হাবিব আপনি আপনার উম্মতরে জানায় দেন, ওয়ামান নাযারা ইলা আহলিল কোরআন, নবী গো কেউ যদি কোরআন ওয়ালাদের দিকে তাকায়, আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিগুলোরেও কোরআন ওয়ালাদের মতো বন্ধু বানায় নিব। এবার কোরআন আছে আমাদের সামনে, দুনিয়ার মধ্যে একটা মাত্র কিতাব আছে, একটা মাত্র গ্রন্থ আছে, যেটা ধরলে সওয়াব, মুখে লাগাইলে সওয়াব, বুকে লাগাইলে সওয়াব, চোখ দিয়ে তাকায় তাকায় দেখবেন সওয়াব আছে না নাই। পড়তে জানেন না, শুধু লাইন টানবেন আর মনে মনে বলবেন, মালিক রে এটা তোমার কালাম,
আমি পড়তে জানি না। আল্লাহর হাবিব জানা দেয় উম্মত কোরআনের সাথে এই সম্পর্ক থাকার কারণে হতে পারে আমার রব তোমাদেরকে কোরআনকে সম্মান দেওয়ার কারণে মাফ করিয়া জান্নাত দিয়া দিবে। কিন্তু আমরা কোরআন বছর যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, কোরআনকে হাত দিয়ে ধরতে পারি না। মুসলমান কপাল ভরা আছে না নাই? কস কি? আমরা তো খুব পড়তে জানি না কোরআন, তাহলে ধর্ম কিসের জন্য? কারণ শুধু একটা, অথচ এই কোরআন ধরলে সওয়াব, পড়লে সওয়াব, মহাব্বতে যদি আপনি হেফাজত করেন এটার জন্য সওয়াব আছে না নাই? কিন্তু বড় আফসোসের সাথে বলতে হয়, প্রায় প্রোগ্রাম আমি বলে থাকি, মুসলমানের ঘরে যেই জিনিস রাখারই কথা না সেইটার এত যত্নে রাখে, একটা গেলাপ দিয়া কাপড় দিয়া বৌমার মতো সাজা রাখে। বলেন তার নাম কি? কিনা? আর যেই কোরআন ঘরের মধ্যে সম্মানের সাথে ইজ্জতের সাথে রাখার কথা, ওই কোরআন এমন ভাবে রাখে মাদ্রাসার ছাত্ররা কয় হুজুর ও ভাই কোরআন ঘরের মধ্যে আছে নাকি? এবার ঘরের মায় কয় দেখতে হইব খুঁজা ঘরে কোরআন শরীফ আছে না নাই। অর্থাৎ ঘরের মায়ও জানে না আমার ঘরে একজেল কোরআন শরীফ ইজ্জত আর সম্মানের সাথে রক্ষণ করা আছে কিনা। এমন ঘর আমার এই সমাজে নাই, আছে না নাই? এবার আনে খুঁজে টুইজে একজেল পাইছে, তাই না নিজেরা তো কতদূর মোছে, যতদূর পরিষ্কার করার পরিষ্কার করে, কইরাই না ওই ছাত্রদের কাছে দেয় বা আলেমের কাছে দেয়। কিন্তু তাকায় দেখা যায় যে কোরআন মনে হয় যেন বছরেও একবার ওই কোরআনে হাত পড়ে নাই, উলিতে কাইটা ফেলাইছে, বিভিন্ন ময়লা জমা গেছে, বিভিন্ন পোকাগুলো ময়রা কোরআন শরীফে শুকায় শুটকি হয়ে গেছে। এমন কোরআন আপনার আমার ঘরের মধ্যে কিছু ঘরে পাওয়া যাবে কি যাবে না? তো মনে রাখিও আল্লাহ তাআলা তোমার ঘরে গজব দিবে না তো দিবে কার ঘরে? এজন্য কোরআনকে মহব্বত করেন। আজকে তাফসীর মাহফিল বলা হয়েছে, এখানে কোরআনের মাহফিল কোন দলের ব্যানারে হয়? এই দেশে যারা বিভিন্ন পীর মুরিদি করে, যারা নাকি ছাড়ছি না, তারা কি কোরআন মানে না? মানে কি মানে না? তারা যেই কোরআন দিয়ে কথা বলে, চরমনাই যারা করে তারা ওই একই কোরআন দিয়ে কথা কয়। যারা চলা ভাঙ্গা করে একই কোরআন দিয়ে কথা কয়। যারা বিভিন্ন দরবারের সাথে সম্পৃক্ত সবাই তো এই একই কোরআন দিয়ে এই কথা কয়, ঠিক না? এই জন্য সমস্ত দলের উপরে রাইখা আজকের এই মাহফিলের নাম দেওয়া হয়েছে তাফসীর মাহফিল। কিন্তু দেখা যায় মুসলমানের মধ্যে কিছু কিছু মানুষ এমন আছে যারা এ নিয়েও কয় এইটা অমুক দলের ব্যানারে হইবে, কারণ শর্ষিনাও না, চরমনাও না, অমুক দল না, সমক দল না, তাইলে কোনো একটা দল হবে। অর্থাৎ বোঝা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, এ দুনিয়ার মানুষ, যতদিন আমি কোরআনকে বুঝছিলাম আমার শত্রু ছিল না, যতদিন আমি কোরআন নিজে পড়ছিলাম শত্রু ছিল না, আমি নিজে নিজে কোরআনকে অনুধাবন করছিলাম শত্রু আমার ছিল না। কিন্তু যখন আমি সমাজে কোরআনকে প্রতিষ্ঠিত করতে চাইছি, যখনই বলছি কোরআন সবাই মানতে হবে, কোরআনের বিধান সবাইকে মানতে হবে, তখন আল্লাহর হাবিবের শত্রু হইছে না হয় নাই? যুগে 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 মানুষ কোরআনের বিরোধিতা করছে না করে নাই? যেন আল্লাহ তাআলা কয়, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানা দেয়, পয়গম্বর উম্মতরে জানা দেন, তারা যতই কোরআনের বিরোধিতা যারা করুক না কেন, নবী গো কোরআনের আলো প্রজ্বলিত করেছেন আমার আল্লাহ তাআলা। এই আলো যদি কেউ নিভাইতে চায়, নবী ওর মোষ পূর্বে দাড়ি পূর্বে সবকিছু পুইরা ধ্বংস হয়ে যাবে, কিন্তু মালিকের কোরআন পুরাইতে পারবে না। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোন মুসলমানে কয় না, হিন্দুর বেটা নকুল কুমার বিশ্বাস কয়
দুনিয়ার সব আগুন লাগা ধ্বংস হয়ে যাইতে পারে, আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কোরআন কোনো দিন আল্লাহ আগুনে পোড়া সাফ করতে পারবে না। হাত যদি পরে সাফ করিয়াও দেওয়া হয়, তবে আবার নকুল কুমর বিশ্বাস জানা দেয় তোমরা কেমন করে কোরআনকে ধ্বংস করবা, তোমরা কেমন করে করবে ধ্বংস কোরআনের ওতেজ। কারণ বিশ্বজুড়ে লক্ষ কোটি আছে কোরআনের হাফেজ, আছে না নাই? তারা আবার ছাপিয়ে কোরআনের বাণী, ছাপিয়ে কোরআনের বাণী রাখিবে কোরআনের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না? সম্মানিত হাজিরিন, আমি বলতেছিলাম এই জন্য কোরআনের শত্রু, কোরআনের বিরোধিতাকারী সেই শুরু লগ্ন থেকে আজও পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত কোরআনের বিরোধিতা থাকবে। তবে ততদিন কোরআনের বিরোধিতা হবে না আপনি যতদিন নিজে নিজে মানবেন, আপনি যতদিন নিজে নিজে পড়বেন বুঝবেন, ততদিন আপনার শত্রু হবে না। কিন্তু কোরআন পড়ে আপনি আপনার চাচারে বুঝাইতে যাইবেন, ও চাচা আপনি যেই কাজটা করেন কোরআনের সাথে মিলে না, কাজটা পরিবর্তন করা দরকার। দেখবেন তিনি তখন ফতুয়া দিয়ে দিবে, যেমন ফতুয়া আপন ভাতিজারে আপনার আমার পেয়ারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন চাচা আবু লাহাব ভাই কইছিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী গাদা জামাতানা। মুহাম্মদ যখনই কোরআনের কথা কয় এবার কয়, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। এতদিন পর্যন্ত মুহাম্মদকে আলামিন উপাধি দিছে, কি কথা ঠিক না? আমার সমাজেও দেখা যায় আমরা যখন কোরআন অনুযায়ী যখন কাউকে বুঝাইতে যাই, হ্যাঁ জানি আমি অনেকটা ভালো না, আপনার কাছে আমাকে ভালো ব্যক্তি গ্রহণযোগ্যতা সম্পন্ন মনে হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু আপনি জাস্টিফাই করা দরকার, নির্বাচন করা দরকার। আসলে আমার ভাতিজা, আমার ভাই, আমার প্রতিবেশী, আমার এই আলেম যা বলছে কোরআন অনুযায়ী বলছে নাকি নিজের ব্যক্তিগত মন গড়া বলছে। যদি দেখি না সে কোরআন অনুযায়ী বলছে, আমি যদি জ্ঞানী হই তাহলে সেই কথাকে আমি গ্রহণ করব। আর যদি জ্ঞানীর সুরাতে মূর্খ হয়ে যায় সেই কথাকে আমি অগ্রাহ্য করব। ঠিক না? ঠিক বলতেছিলাম যেই জিনিসটা ঘরের মধ্যে তোমার যত্ন তো দূরের কথা, ওরা রাখাই দরকার না, বরং হাদিস থেকে পাওয়া যায় যে ঘরের মধ্যে এই রকমের সিনেমা টেলিভিশন থাকবে, আল্লাহর রহমতের ফেরেশতা পিরসাব নিয়ে দোয়া বারবার করাইতে পারো, আল্লাহর রহমতের ফেরেশতা তোমার ওই ঘরের মধ্যে ঢুকবে না। আজকে দেখা যায় যে কাজের দ্বারা আল্লাহ বেজার, ওই কাজ মুসলমান অহরহ করতেছি, যেই কাজের দ্বারা আমার মাওলা খুশি ওই কাজ আমরা করতে চাই না। ঠিক না? সম্মানিত হাজিরিন, এজন্য হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইতিহাসের একজন ওলিয়ে কামেল, এক বুজুর্গ ব্যক্তি ছিলেন। এমন বুজুর্গ আল্লাহ তাআলা তার নামে একটা সূরা নাজিল করছে, কোরআন। সুবহানাল্লাহ। সূরা নাজিল করিয়া তারে ওই লোকমান হাকিম তার সন্তানকে একটা কিছু উপদেশ দিতেছিলেন, যে উপদেশগুলো আল্লাহ তাআলার কাছে বড় মহাব্বত করছে, আল্লাহ তাআলা খুব ভালো লাগছে, যে আল্লাহ তাআলা তার পবিত্র জবান মোবারকে কুদরতের জবানে সেই উপদেশগুলো সাজায়া নবীরে জানায় দেয়, নবী আমার এই বন্ধু তার সন্তানকে উপদেশগুলো দিছিল, আপনি আপনার উম্মতকে জানায় দেন, নবী আপনার উম্মতেরা যদি এই উপদেশগুলো মানতে পারে তারাও কামিয়াব হয়ে যাবে, আমি ওয়াদা দিলাম তারা যদি উপদেশগুলো মাইনা চলতে পারে নবী আমিও তাদেরকে জান্নাত দিয়ে দিব। এবার শুনবেন না শোনার পরে মানাও লাগবে? আমাদের মাঝে শোনা আছে, মানা জানা আছে, আমল। তাহলে আসুন আমি কোরআন থেকে আপনাদেরকে কয়েকটা কথা শোনাই। কোরআন শুনতে মানুষ রাজি হয় না, অথচ জিনেরাও আল্লাহ তাআলার কোরআন শোনায়। শোনে কি শোনে না? আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ কয়, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। যখন সমাজের মধ্যে কোথাও কোনো স্থানে কোরআনের আলোচনা হয়, আমরা জিন জাতিদেরকে দেখি না। আল্লাহ কয় যখন কোরআনের আলোচনা হয়, জিনেরাও কোরআনের আলোচনা গাছের ডালে বসিয়া, বিভিন্ন বিল্ডিং এর ছাদে বসিয়া
আল্লাহর এই মাখলুকাত, আল্লাহ তাআলার এই জাতিটা কোরআনের আলোচনা শুনতে থাকে। জোরে বলেন সুবহান। আল্লাহ তাআলার জাতি তো বানাইছেনই দুইটা, জিন এবং সমস্ত মাখলুকাত আল্লাহ তাআলার ইবাদত করে, দাসত্ব করে, গোলামি করে, সন্দেহ আল্লাহ তাআলা কয় কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত আল্লাহ তাআলার তাসবিহ পড়ে। যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত আল্লাহ তাআলার তাসবিহ পড়ে। শুধু আল্লাহ এইটা বইলে থামে না, এবার কয় শুনেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। দুনিয়ার মধ্যে তোমরা যা কিছু দেখো, যত মাখলুকাত দেখো, সমস্ত মাখলুকাত আমার মালিকের কদমে সিজদা করে। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে মানুষ সিজদা করতে চায় না, সমস্ত মাখলুকাত আল্লাহকে সিজদা করে। গাছ আল্লাহকে সিজদা করে, মাছ আল্লাহকে সিজদা করে, উড়ন্ত পাখিগুলো আল্লাহরে সিজদা করে। সমস্ত গাছপালা তরুলতা সমস্ত মাখলুকাত আমার মালিকের কদমে সিজদা করে। আল্লাহ কয় আমি গাছের সিজদা চাই না, আমি মাছের সিজদা চাই না, আমি পাখিদের সিজদা চাই না, আমি চন্দ্রের সিজদা চাই না, আমি সূর্যের সিজদা চাই না, আমি চাই গোলাম। আমি দুইটা জাতিকে ইবাদতের জন্য বানানো হয়েছে বলে ঘোষণা দিয়েছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ কয় আমি দুইটা জাতিরই বানাইছি আমার ইবাদত, আমার গোলামি, দাসত্ব করার জন্য। জিনেরা ইবাদত করবে, ইনসানরা ইবাদত করবে, বাকি সমস্ত মাখলুকাত ইবাদত করে। আল্লাহ কয় আমি এদের থেকে ইবাদত চাই না। বলে কেন চাই না? গাছ আল্লাহর ইবাদত করে, কিন্তু মানুষের মতো গাছ হাত বাড়াইয়া আল্লাহর কাছে চায় না। কথা কন ঠিক না বা ঠিক? মাছ আল্লাহ তাআলার সিজদা করে, তাসবিহ পড়ে, কিন্তু মানুষের মতো হাত বিছায়া চায় না। ঠিক না বা ঠিক? গাছপালা তরুলতা, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সমস্ত কিছু আল্লাহ তাআলার তাসবিহ পড়ে, সিজদা করে, কিন্তু কেউ মানুষের মতো দুইটা হাত বিছায়া আল্লাহ তাআলার কাছে চায় না। আমার মাওলা কয় ও দুনিয়ার সমস্ত মাখলুকাত শোনো, আমি মালিকের যখন কোনো গুনাহগার কোনো অঞ্চল থেকে কোনো গর্ত থেকেও যদি ডাক দেয়, আর যদি দুই ফোঁটা চোখের পানি আগলা করি, আমি মালিকের কাছে দুইটা হাত বাড়া দেয়া কয় মালিক রে বুঝি নাই, মাফ কইরা দেন। আমার মাওলা কয় বান্দা দুইটা ফোঁটা চোখের পানি ছাড়তে দেরি, আমি মাওলা মুহূর্তের মধ্যে ওর জীবনের গুনাহ মাফ করিয়া ওরে বন্ধু বানায়া লইতে দেরি করি না। তাহলে একটা জাতি হইল ইনসান, আর একটা জাতি কি বলেন? জিন। আমাদের ইনসান জাতির আদি পিতাকে জোরে বলেন হযরত আদম। জিন জাতির আদি পিতার নাম কি? জাতি তো দুইটা, একটা কি জিন আর একটা ইনসান। তাহলে ইনসান জাতির আদি পিতার নাম আদম আলাইহিস সালাম, মাতার নাম হাওয়া আলাইহিস সালাম। জিন জাতির আদি পিতার নাম কি জানি না, তাই না? জিন জাতির আদি পিতার নাম হলো তারান্নুস। বলেন কি নাম? একটু মুখস্থ করার চেষ্টা করিয়ে। জিন জাতির আদি পিতার নাম কি? তারান্নুস। এই জিন জাতির সর্বশেষ যিনি দাঈ ইলাল্লাহ ছিলেন তার নাম হলো হামুস। কি নাম? হামুস। আমাদের সর্বশেষ এই মানব জাতির সর্বশেষ যিনি দাঈ ইলাল্লাহ তার নাম হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিন জাতির সর্বশেষ দাঈ ইলাল্লাহ তথা আল্লাহর দাওয়াত দিত, তাওহীদের দাওয়াত দিত, রিসালাতের দাওয়াত দিত। জিন জাতিদের মধ্যে সর্বশেষ যিনি দাঈ ইলাল্লাহ তার নাম কি বলেন? হামুস। কি নাম? হামুস। এই হামুসের দুই সন্তান। কয় সন্তান? আপনাদের কষ্ট হয়, খারাপ লাগে? এই হামুসের দুই সন্তান, একটার নাম হলো খবিস আর একটার নাম হলো নীলবিস। একটার নাম কি? খবিস আর একটার নাম নীলবিস। কি? একটার নাম খবিস আর একটার নাম নীলবিস। এই আপন দুই ভাই বোন, আপন দুই ভাই বোন।
এই আপন দুই ভাই বোনের জিনার মাধ্যমে একটা সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, যারে আল্লাহ তাআলা ফেরেশতাদের অনুরোধে সুপ্রিম পাওয়ার দিয়ে দিয়েছিলেন মুআল্লিমুল মালাইকা, যারে ইবলিস কইলে সবাই চেনে। কে? শয়তান। কে? দুই আপন ভাই বোনের জিনার মাধ্যমে সন্তান দুনিয়ায় আসে, এটা হালাল জাদা না হারাম জাদা? এখন আমাদের সমাজেও এরকমের হারাম জাদা তো বলা যায় না, হারাম জাদু আছে, যারা ওই শয়তানের পদাঙ্ক অনুসরণ করে। আচ্ছা বলেন না, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু না অপ্রকাশ্য? তো শয়তান প্রকাশ্য হইলে প্রকাশ্য কি দেখা যায় না? দেখা যায় না। দেখছেন কয়জনে? তাহলে আপনারাই তো বললেন, আল্লাহ তো কইতেছে শয়তান প্রকাশ্য শত্রু। কথা বুঝেন? আমি আসলে তাফসির করতে বহু সময়ের প্রয়োজন হয়, যেহেতু আমাদের মুফাসসির তিনি তাফসির করে, আমি কিছু পয়েন্ট আপনাদেরকে ধরায় দিয়ে যাই। তো আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পতঙ্গ অনুসরণ করিও না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান তোমাদের নিশ্চিতভাবে সে তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে শয়তান প্রকাশ্য শত্রু আল্লাহ কইছে, আপনারাও বলছেন শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, কিন্তু শয়তান দেখছেন কয়জনে? দেখেন তো নাই, তাহলে কেমনে হইল? আল্লাহ কয় প্রকাশ্য, আপনারাও কইলেন প্রকাশ্য, দেখেন নাই, হয়তো দেখবেন। শয়তান দেখতে চান? তাহলে শুনেন, আল্লাহ তাআলা কয়, হাবিব উম্মতরে জানা দেন, যারা দেখবেন আমি আল্লাহ তাআলার হুকুমের বাইরে চলে, যারা দেখবেন আপনার তরিকার বহির্ভূত কাজ করে, আমি আল্লাহ যেটা করতে বলি সেটা করে না, আপনি হাবিব যেটা করতে বলেন সেইটা করে না, শয়তান যেটা করতে বলে সেইটা করে, নবী গো ওরে দেখা আর শয়তানের দেখার ফজিলত সমান। বুঝেন না? এবার শয়তান দেখছেন? এখন দেখছেন? আল্লাহ তাআলা একদম কোরআনের শেষ সূরা কি? সূরা নাস। সূরায় ওখানে কি বলছে? মিনাল জিন্নাতি। শয়তান দুই রকমের হয়, একটা মানুষ শয়তান আর একটা, এজন্য জিন শয়তানে 100 রকম ধোকার মধ্যে ওলামায়ে কেরাম বলেন যে 60টা দেয় নেক সুরতের ধোকা, 60টা দেয় নেক সুরতের ধোকা, যেটা আমরা সাধারণরা বুঝি না, আর 40টা দেয় বদ সুরতের ধোকা, যেটা সহজে মোটামুটি বোঝা যায়। তো মানুষ বন্ধু হইয়া দেখবেন, দুই বন্ধু বাজারে গেছেন, সারা দিনের মধ্যে একবার আপনাকে নামাজের কথা স্মরণ করায় দেয় নাই, একবারও আল্লাহর নাম নয় নাই, ও তোমার বন্ধু না, ও তোমার বন্ধু না, ওরে দেখা মানে শয়তানে দেখার ফজিলতের সমান। ওরে দেখছো মানে শয়তানরে দেখছো, যে তোমার নামাজের থেকে গাফেল করছে, সে হোক তোমার চাচা, সে হোক তোমার বাবা, সে হোক তোমার মা। যদি আল্লাহ তাআলার সাথে রসুলের আমলের সাথে কোন সাদৃশ্যপূর্ণ কোন আমল করতে বলে, তো আল্লাহ কয় ওরে দেখা না, শয়তানরে দেখা। বলেন নাকি? ওরে দেখা না, কারে দেখা? তাহলে শয়তান দেখছেন? শয়তান আসলে আমাদের প্রকাশ্য শত্রু। আমরা চিনি না তো, যে আমাকে নামাজ থেকে গাফেল করবে, যে আমাকে আমল থেকে গাফেল করবে, যে আমাকে আল্লাহ আল্লাহর রসুল থেকে গাফেল করে দিতে চাইবে, যে আমাকে আল্লাহ আল্লাহর রসুল মানতে গেলে বাধা দিবে, যে নিজেও মানবে না আমাকেও মানতে দিবে না। আল্লাহর হাবিব কয় ওরে দেখবা না, ও তো শয়তানের ন্যায়। এবার আল্লাহ কয় হাবিব আপনি বলছেন শয়তানের ন্যায়, আমি আল্লাহ তাআলা আর একটা সহজ ভাষায় একটা কথা কয়া দেই। কয় কি? এবার আল্লাহ কয় লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কইতেছে হাবিব, যারা এই খাসলাতের মানুষ নবী গো, তারা তো চতুষ্পদ জানোয়ার। এই কথা কয় আল্লাহ তাআলা নিজে কয় নবী শুধু চতুষ্পদ জানোয়ার বললেও লজ্জা পায় জানোয়ারেরা, কারণ গরুতে আল্লাহ তাআলার কাছে মনে হয় আরজি জানায়। যখন আল্লাহ কয় গরুর থেকে খারাপ, তখন গরু কয় আল্লাহ আমার সাথে তুলনা করছেন, আমার জায়েজ যায়, আমার সাথে তুলনা কইরেন না। কয় কেন তোর জায়েজ যায় কেন? কয় মালিক রে, আপনি আমাদেরকে আপনার বান্দাদের গোলামির জন্য বানাইছেন, কি কথা ঠিক না? কিন্তু আল্লাহ আপনার বান্দা যদি আমার ডায় বলে আমি ডায় চলিয়া যাই, আমার বাই বললে আমি ডায় চলিয়া যাই, ঠিক? আমার গলার মধ্যে রশিটা পেঁচা দিলে আমি মালিকের বাড়ি চিনি, মালিকের আগে সামনে সামনে আমি আমার ঘরে চলিয়া যাই।
কথা ঠিক না ঠিক? কিন্তু মালিক রে, তোমার বান্দা তোমারে চেনে না, তোমার ঘর চেনে না। 5 ওয়াক্ত মসজিদ থেকে ডাকা হয়, মালিক রে তুমি তো তোমার বান্দার গলার মধ্যে একটা কালিমার রশি লাগা দিছো, তোমার হাবিব ওই রশিটা গলার মধ্যে পেঁচা দিছে। কিন্তু যখন তোমার ঘর থেকে ডাকা হয়, তোমার ওই বান্দারা ঘরের মধ্যে যায় না। আল্লাহ আপনি বলেন, আমরা গরুরা আমার মালিকের বাড়ি চিনি, তোমার বান্দারা তোমার বাড়ি চেনে না, তাইলে আমরা গরু ভালো না ওরা ভালো? কয় না না, তোর থেকে আসলে ওরা খারাপ। এই জন্য আল্লাহ তাআলা কয়, এই জন্য আমি আল্লাহ পরের স্টেপে বলে দিলাম, বালহুম আদল, তারা চতুষ্পদ কুত্তা শিয়াল শ্রীগল আর জানোয়ারের থেকেও খারাপ। পরের নাউজুবিল্লাহ। এখন বলেন আমল পরিবর্তন করা লাগবে? ওয়াজ তো সারা রাত শুনবেন। এই জীবনের ওয়াজগুলো যদি বাক্সজাত করা যাইতো, বুস্তা গুদমজাত করা যাইতো, তাহলে জীবনে কয়েকটা বিল্ডিং লাগতো, গুদাম ঘর লাগতো আমাদের ওয়াজ বোঝাই করার জন্য। কি কথা ঠিক না? না, আমলের পরিবর্তন আমাদের কার কতটুকু হয়েছে? এই মাহফিল শুনতেছি, প্রত্যেকের মোবাইলের মধ্যে বাংলাদেশের বড় বড় বক্তাদের, বড় বড় মাশায়েখদের বয়ান আছে না নাই? মসজিদে জুমায় ইমাম সাহেব বয়ান করে, তবলিগ জামাতের বাইরে বয়ান করে, পীর সাহেবরা বয়ান করে, বিভিন্ন আলেম ওলামা বয়ান করে। এত বয়ান করার পরেও বলেন সুদ ঘুষ বাড়ছে না কমছে? সরমনের মুরিদ বাড়ছে না কমছে? সারসিনার মুরিদ বাড়ছে না কমছে? সলাবাঙ্গার মুরিদ বাড়ে না কমে? কথা কম, বাড়ে না কমে? বাড়ে। টঙ্গীর ইস্তেমায় তবলিগের সাথী ভাই বাড়ে না কমে? বাড়ে। সুদখোর বাড়ে না কমে? ঘুষখোর বাড়ে না কমে? দুর্নীতিবাজ বাড়ে না কমে? তাহলে কি ফায়দাটা হইল? কি ফায়দাটা হইল? কি এখন দোষ কি পিসাব গো? তবলিগ জামাতের সাথী ভাই গো? কার দোষ? কার দোষ? কোন পীর বলছে আজ পর্যন্ত সুদ খাইয়েন, ঘুষ খাইয়েন? বলছে? বলে নাই। এখন দোষ কার? আমার। তাহলে আমি শুনতেছি, মানতে আসি না, জানতেছি কিন্তু আমল করতে আসি না। সম্মানিত হাজিরিন, আসুন আমি কোরআন থেকে কয়েকটা উপদেশ আপনাদেরকে শোনায় দেই। প্রথম উপদেশ দেয় হযরত লোকমান আলাইহিস সালাম সন্তানকে। সবাই একটু পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। পড়েন আল্লাহু আকবার। এ কালামে জিন্দা কুরআন হাকিম, হিকমতে উলাইয়া জালাস্তু কদিম, জামিউল ইলম ফিল কুরআন হাকিম, তাকাসারত আনহু ইফহামুর রিজালি, বখা কুরআন কালামুল্লাহ বশালো কদিমাস্তি কদিমাস্তি নঈনু। আল্লাহ তাআলার কোরআন এটা জীবন্ত একটা মুজিজা। কথা ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, ওই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা জানায় দিতেছেন, ও নবী স্মরণ করেন, ওয়াইদ ক্বালা, নবী গো আপনি স্মরণ করেন, ওয়াইদ ক্বালা লুকমান, যখন লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দেয়, লিবনিহি, সন্তানের উদ্দেশ্যে, ওয়া হুয়া ইয়াইযুহু, উপদেশ দিতেছেন সন্তানকে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয় পুত্র খবরদার আল্লাহ তাআলার সাথে শিরিক করিও না। প্রথম উপদেশ কি বলেন? বলেন বলেন, প্রথম উপদেশ আল্লাহ তাআলার সাথে শিরিক করিও না। শিরিক কাকে বলে? আল্লাহ তাআলার সমপরিমাণ শক্তিশালী। আল্লাহ যেটা পারে সেটা অমুক দল পারে, আল্লাহ যেটা পারে ওটা আমার নেত্রীও পারে, আল্লাহ যেটা পারে ওটা আমার নেতায় পারে, আল্লাহ যেটা পারে ওটা আমার পীর পারে, বরং আল্লাহ সন্তান না দিলে হবে কি আমার পীর দিতে পারে। এমন আকীদার মানুষ আছে না নাই? আছে না নাই? এই আকীদা যদি কেউ পোষণ করে তার ঈমান থাকবে? থাকবে না। এবার লোকমান প্রথম উপদেশ দেয়, আল্লাহ তাআলা কয় নবী স্মরণ করেন,
লোকমান যখন তার সন্তানকে উপদেশ দিয়েছিল, কি উপদেশ? প্রথম উপদেশ, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় পুত্র। কি কয়? বলেন বলেন, হে আমার কি পুত্র? এখন আমরা সন্তানকে প্রিয় বাবা বইরা ডাকি, কি কই? এ অমুক বাচ্চা, সমুক বাচ্চা, মানে বাচ্চা আমার, কিন্তু বানায় দেয় অমুক সমুক তমুকের, আছে না নেই? হারামির, কুকুরের, জানোয়ারের, বেঈমানের, বলে কি বলে না? আমার মা বোনেরা কম বলে, হ্যাঁ তারাই বেশি বলে কিনা? তাহলে মা বোনদের এই চরিত্র পরিবর্তন করতে হবে। সন্তানকে মহাব্বত করিয়া ডাকতে হবে। তাকে আল্লাহ তাআলা নিয়ামত আপনাকে দিয়েছেন, সন্তান আল্লাহ আপনাকে নিয়ামত হিসেবে দান করছেন। তাকে শুয়োরের, জানোয়ারের, বেঈমানের আর ইবলিসের বানায়া দেওয়া যাবে না। এইভাবে গালি সন্তানকে দেয়া যাবে না। এটা কোনো শিক্ষিত মা বাবা, এমনকি কোনো সচেতন মা বাবা এই গালি সন্তানকে দিতে পারে না। আল্লাহ আমাদের মা বোনদেরকে হেদায়েত দান করুক, পারেন আমিন। প্রথম উপদেশ, সন্তান আল্লাহর সাথে কাউকে শিরক করবা না। কেন করবা না? আল্লাহ তাআলা কোরআন দিয়া হাবিবের মাধ্যমে জানায় দেয়, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হাবিব গো, শিরিকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না, আর শিরিক হলো সব থেকে বড় জুলুম। এবার আমার মুসলমানের মধ্যে এমন কিছু নেতা খাতাও দেখা যায়, মন্দিরে যাইয়াও দোয়া চায়, মসজিদে যাইয়াও দোয়া চায়, আছে না নাই? মসজিদে যায় আল্লাহ ছাড়া কেউ শক্তিশালী নাই, আছে না নাই? মন্দিরে যায় প্রতিমাকে মাথার মধ্যে নিয়ে কয়, মা তোমার জন্যই দেশের মধ্যে কল্যাণ। ইমান আছে না গেছে গা? ও 36 বার হজ করলে ওর একটা হজ আল্লাহর দরবারে কবুল হইতো। এটার নাম শিরিক। এটার নাম কি? আপনি মুসলমানদের সাথেও মিশবেন, হিন্দুদেরকে আমরা শ্রদ্ধা করব, ভালোবাসবো, তাদের বিপদে আমরা আগে যাব, তাদেরকে সহযোগিতা করব। তার মানে তাদের সাথে সম্পর্ক এমন রাখা যাবে না তার বাড়িতে যে আমি পান সুপারি খাইবো আর তিনিও আমার বাড়িতে আসবে, তার বাড়িতে যে বিশ্রাম নিব, এই সুযোগ ইসলাম তোমারে দেয় নাই। ঠিক না? বা ঠিক? যারা করে এই খাসলা পরিবর্তন করা লাগবে কি লাগবে না? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করুক, পারেন আমিন। আল্লাহ তাআলার নবী কয়, আল মুসলিম আখুল মুসলিম। আল্লাহর নবী কয় নাই হিন্দু তোমার ভাই বলছে, বৌদ্ধ তোমার ভাই বলছে, খ্রিস্টান তোমার ভাই বলছে, কি বলছে? মুসলমান মুসলমান তোমরা ভাই ভাই। কি কথা ঠিক না? যেহেতু বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এখানে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, নাসারা থাকবে, সব জাতির সব ধর্ম বর্ণের লোক থাকবে। আমরা কাউকে অসম্মান করব না, কারোর ধর্মের উপর আঘাত করব না, কিন্তু তাই বইলা তার সাথে শরীয়তের পীড়িত চলবে। সম্মানিত হাজিরিন, প্রথম উপদেশ কি বলেন? আল্লাহ তাআলার সাথে শিরিক করবা না। এবার 2 নাম্বার উপদেশ, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ তাআলা জানা দেয় হাবিব দ্বিতীয় উপদেশটা দেয় সন্তান রে, হযরতে লোকমান। এ পর্দার আড়ালের মায়েরা ও আমার বোনেরা, দ্বিতীয় উপদেশটা একটু ভালো করিয়া শোনো। ওয়াসাইনাল ইনসান, ডাবল উপদেশ, সতর্কের উপরে সতর্ক। এ আমার প্রিয় পুত্র, খবরদার, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, তুমি তোমার মা বাবার সাথে সৎ আচরণ করো। মা বাবার সাথে কি করো? মা বাবার সাথেও বেয়াদবিমূলক আচরণ করে এমন সন্তান আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা কয়, নবী গো, উম্মতদের জানা দেন তারা তাদের মায়েদের সাথে, বাবাদের সাথে যেন বেয়াদবিমূলক কোনো আচরণ করে না। এই ব্যাপারে দেখতে হলে আপনাকে পড়তে হবে। আমরা এখন বাংলাদেশের মধ্যে, আমাদের এই সমাজের মধ্যে এখন মানুষের আগের মতো বোকা নাই, আছে? একটু আপডেট হয়েছে না? আগে বিভিন্ন কিস্সা কাহিনী শুনে বিভিন্ন জনে চলে যেত, আমরা শুনতাম। এখন সবাই চায় হুজুর একটু কোরআন দিয়ে বলেন, আমরা একটু কোরআন দিয়ে শুনতে চাই। কি কথা ঠিক না? এখন বাংলা কোরআন পাওয়া যায় কি যায় না? এই জন্য আমি বলি মাঝে মাঝে বাংলা কোরআন, এই যে আগেই বলছিলাম যে কোরআন পড়তে জানেন না তো কি হয়েছে, যেন কোরআন ধরা যাবে না, নিষেধ আছে তো কোরআন ধরবেন, মহাব্বত করবেন। আমি আপনাদের কোনো রকমের আলোচনা শুনাইতে পারতেছি না। একজন মদখোর, মদ্যপ,
এই মদখোরটায় আল্লাহর কালামের একটা টুকরা পইরা দেখছে পইরা রয়েছে পথের মধ্যে। তুই খেয়াল করছে যে আমার মায়ের দেখি এইরকমের বর্ণের, জীবনে তো কোরআন চোখে দেখে নাই মদখোরে, তো দেখে যে আমার মায়ের যে কিতাবটা পড়ে সকালবেলা ওইটার লেখার সাথে এই লেখাটা কেমন জানি মিলিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এটা বুঝতে পাইরা ওই সন্তান মদখোর ওই কাগজটার যত্ন কইরা ধুল পইরা ছিল ওইটা সাফ করে নিয়ে আসছে, আইয়া মায়েরে দেখাইছে, মাগো এখানে কি লেখা? তো মাই কইতেছে এখানে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন সুবহানাল্লাহ। মা বিসমিল্লাহির রহমানির অর্থ কি কয়? তোরে যে বানাইছে ওই রবের পরিচয় এখানে দেওয়া। কোন সুবহানাল্লাহ। এবার রবের পরিচয় পাইছে, মায়ের থেকে একটা বুঝ পাইছে হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক একমাত্র আমার আল্লাহ, অন্য কেউ না। তো ও এইটার সম্মান করে তাজিম করে, কোরআন পড়তেও জানে নাই, জীবনে চোখেও দেখে নাই কোরআন, তোর সম্মান করে ওই লেখাটারে মাথার কাছে রাখছে। আল্লাহ তাআলা হেদায়েতের চাবি ঘুরাইয়া দিছে। তাহলে কোরআন পড়তে না জানলে কোরআন ধরবেন? কথা বল না জোরে, ধরবেন কোরআন? কোরআনকে মহাব্বত করিয়া অন্তত সপ্তাহে 2টা দিন কিংবা 3টা দিন রুটিন করিয়া কোরআনকে নামাইয়া আপনি শুধু দেখবেন, তাকায় তাকায় চোখ দিয়ে। পারবেন ইনশাআল্লাহ? কে কে পারবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঘরের মধ্যে একজের কোরআন শরীফ খুব যত্ন সহকারে রাখতে হবে। রাজি সবাই? যেই ঘরে কোরআন থাকবে ওই ঘরে আল্লাহ আগুন দিয়া পোড়াইবে না। কি কোরআন কি সহকারে থাকবে? আর কোরআন রাখবা অযত্নে, তোমার ঘরে আগুন লেগে তারপরে মরবা নিয়ে। এজন্য কোরআন যত্ন সহকারে রাখেন, আর যেটা লাথি মেরে ফালায় দেওয়া দরকার ওইটা ফালায় দেন। একটা কারগুজারি শোনাবো আপনাদের, কষ্ট হয় আপনাদের? প্রধানমন্ত্রী চলে আসবেন, তার আগে আমি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে শোনাইতেছি। অল্প সময়ের মধ্যে প্রধানমন্ত্রী চলে আসবেন ইনশাল্লাহ। আমার মামা, যিনি আমার 5 মামাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মামা ছিলেন, কারি সাহেব করে সবাই চিনত, যিনি চরমনাই পীর সাহেব হাতে করা মুরিদ ছিলেন। বলেন আলহামদুলিল্লাহ। এদেশের পীর মাশায়েখরা মানুষকে নামাজি বানায়, কথা ঠিক না? ঠিক। আপনি উত্তরবঙ্গে যান, তারা পীরকে বাবা ডাকে, আর আমাদের দেশের পীরেরা আমাদেরকে বাবা ডাকে। সারসিনের পীর সাহেবরে কেউ আজ পর্যন্ত বাবা ডাকছে না? সে হাতে পায়ে ধরে বাবা কয়ে ডাকে। কথা বল না মিয়া? চরমনাই পীর সাহেবকে কেউ বাবা ডাকছে না? তারা হাতে পায়ে ধরে ধরে বাবা ডাকে। কি লাইগা? পকেট বাড়ি করার লাইগা, জাহান্নাম থেকে বাঁচানোর লাইগা। আমি মানি না বিদায়, কোনোটা আমার কাছে ভালো লাগে না বিদায়, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আসলে ওলামায়ে কেরাম কাউকে জাহান্নামে নেওয়ার জন্য কোনো আমল বাতায়। আল্লাহর এই বান্দা কত খেদমত যে চরমনের জমিনে দিয়ে গেছেন, আল্লাহ তাআলা তার খেদমতগুলোকে তার নাজাতের ওসিলা বানা করেন, আমিন। ঢাকা শহরে একটা ছোটখাটো দোকান দিতেন, 2টা ছেলে মেয়েকে প্রাইভেট মাদ্রাসায় পড়াইতেছেন, এখনো পড়তেছে। আল্লাহ তাআলা ওই উভয় ছেলে মেয়েকে আল্লাহ তাআলা হক্কানি আলেমা হিসেবে কবুল করুন, পড়েন আমিন। তো এই মামা একদিন স্বপ্ন দেখে, তখন তিনি এই দিনের লাইনে আসে নাই, চরমনাইতেও যায় নাই, মাত্র চরমনাইতে ঘ্রাণ পাইছে। ওই সময়টা এখনো পরিপূর্ণ বুঝ আসে নাই। মামার স্বপ্ন দেখতেছেন, তিনি ঘরের দিকে যাইতেছেন, তার পিছনে সাদা পোশাক পরিহিত একদল মানুষ, সুন্দর চেহারার মানুষ তার পিছনে পিছনে যাইতেছে, ছুটতেছে। মামা বাসার মধ্যে গেছে, বাসার মধ্যে পর্যন্ত তারা ছিল, গেট দিয়া তিনি ঢুকছে, কিন্তু তারা আর ঘরের মধ্যে ঢুকে না। এবার ওই ঘুমের মধ্যেই মামা প্রশ্ন করলেন, কেন ঢুকেন না? তারা জবাব দিল, আপনার ঘরে নাপাকি আছে, নাপাকি সরাইলে আমরা আপনার মেহমান হইব, যদি না সরান আপনার ঘরের মেহমান আমরা হইব না। মামার ঘুমটা ভাঙা গেছে। ঘুমটা ভাঙা যাওয়ার পরে মিরপুর 12 মুসলিম বাজার জামে মসজিদের মামাই কাজ গুজরে আমার নিজে শুনাইছে, এই জন্য আমি বলতেছি আপনাদেরকে। মামা বলতেছে, আমি হুজুরের কাছে সকালবেলা গেলাম, প্রশ্ন করলাম, হুজুর রাত্রিবেলায় স্বপ্ন দেখছি, বলেন না স্বপ্নের তাবিরটা কি হবে? এবার কয়, ভাইজান আপনার ঘরে নাপাকি কি আছে? আপনার বিবি বেপর্দা করে নাকি? কয়, হুজুর এখনো পর্যন্ত খাস পর্দায় নিতে পারি নাই। কয়, না তাইলে এটাও সমস্যা না। তাইলে আর কি সমস্যা আছে? আপনি কি সুদ ঘুষের সাথে জড়িত? কয়, না। আল্লাহু আকবার, ছোটবেলা থেকে কখনো সুদ ঘুষের সাথে জড়িত ছিলাম না। কয়, তাইলে সমস্যা কি? এবার মামায় নিজে নিজে চিন্তা করে, কারণ আমরাও যদি প্রত্যেকে নিজেদের আমল নিয়ে ফিকির করি, আপনার মন থেকেই সাক্ষ্য দিবে আপনি কোন কাজটা ভালো করেন, কোন কাজটা খারাপ করেন, ঠিক না? এবার মামা চিন্তা করতেছে, তাহলে আমার ঘরের মধ্যে না পাকি কি? এবার কয়, হুজুর পাইছি। কি বলছেন? হুজুর আমার ঘরে আমল চলে মোটামুটি এখন পর্যন্ত,
কিন্তু হুজুর সমস্যা শুধু একটা জায়গায় দেখি, আমার ঘরে টেলিভিশন আছে, ছেলে মেয়েগুলো বুঝে না, কিন্তু ওরা তো বিভিন্ন জায়গায় ছাইড়িয়ে দেয়, বিভিন্ন নাটক সিনেমা দেখে। এছাড়া আমি হুজুর তেমন কোনো বড় সমস্যা দেখি না। এবার হুজুর বুঝা গেছে, ডাক দেয়া কয়, ও ভাই, যদি মেহমান ওই আল্লাহর বান্দা ওই রহমতের ফিরিস্তাদেরকে যদি যে তুমি তোমার ঘরের মেহমান বানাইতে চাও, টিভি ফালা দাও। পরের রজনীতে বলে, মামাই আমি স্বপ্ন দেখলাম ওই মেহমানগুলো আমার ঘরের মধ্যে চলে আসছে। পরেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? কি কিছু বুঝলেন? আল্লাহু আকবার। এজন্য বলতেছিলাম, ঘরের মধ্যে নাপাকি দূর করেন। হাতের মধ্যে কাদা নিয়ে কেউ যদি কারোর কাছে মধু চাই, দিবে হাতের মধ্যে মধু। হাতের মধ্যে ময়লা নিয়ে কেউ যদি কারোর কাছে একটুখানি ভালো কিছু চাই, দিবে। পাত্রের মধ্যে কিছু ময়লাযুক্ত পাত্র নিয়ে কারোর কাছে দুধ আনতে গেলে কোনো ভালো ব্যবসায়ী দুধ দিবে? দিবে না। কেন দিবে না? সে ব্যবসার চিন্তা করবে না, বরং তো চিন্তা করবে কি? তোর হাতে নাপাকি আছে, সাফ করে আয়। কি কথা ঠিক না? আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিসকেই ভালোবাসেন। তুমি কলব অপবিত্র, তোমার আমল অপবিত্র, তুমি আল্লাহর কাছে চাইবা, তোমার আলেম ভাতিজা দিয়ে দোয়া করাইবা, পীর সাহেবরা এনে দোয়া করাইবা, কশিন কালেও তোমার দোয়া আল্লাহর আসমানে পৌঁছাবে। নিজেরে পবিত্র বানান, নিজে আল্লাহর কাছে চান। কারণ আপনি চাইলে আল্লাহ যতটা খুশি হবে, আমি আপনার হয়ে ভাড়াটে হয়ে চাইলে আল্লাহ ওই পরিমাণে খুশি হইতে পারে, নাও হইতে পারে। হ্যাঁ, অবশ্যই আলেমদেরকে মহাব্বত করা লাগবে, কথা ঠিক না? সম্মানিত হাজিরিন, অনেক কথা বলে ফেললাম। আসুন এবার আমি যে কথাটা বলতেছিলাম, তাইলে সন্তানদেরকে প্রিয় পুত্র সম্বোধন করতে হবে ভালো জিনিস বইলা। দ্বিতীয় উপদেশ সন্তানকে কি দিছে? মা বাবার সাথে কি করো? ভালো আচরণ করো। মা বাবার সাথে ভালো আচরণ করো। কেন করবা? আল্লাহ তাআলা ব্যাখ্যা করতেছেন, নবী গো উম্মতকে জানা দেন, হামালাতহু উম্মুহু, কারণ তার মা তারে পেটের মধ্যে ধারণ করছে। প্রথম কারণ আল্লাহর নবী, আল্লাহ তাআলা জানায় দেয়, নবী ওই যে আল্লাহর হাবিবরে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কে বেশি হকদার? কয় তোমার মা। কয় তারপর কি? কয় তোমার মা। কয় তারপর কি? কয় তোমার মা। তারপর কি? তোমার বাবা। তিনবার বলছে কার কথা? মুফাসসিরিনে কেরাম এই আয়াত থেকে তিনটা কারণ ব্যক্ত করিয়া কয়, মা যে তিনটা কষ্ট বেশি করছে, এই তিনটা কষ্ট দুনিয়ার কোনো পুরুষ করবে না। এক নাম্বার কষ্ট প্রসব বেদনা। আমার মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, ঠিক না ভাই? ঠিক। 10 মাস ও 10 দিন মায়ে গর্ভে দিছেন ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই, ঠিক না ভাই? ঠিক। ভূমিষ্ঠ হইয়া যখন উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া। মায়েরও প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলের, ওমা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব বেদনা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভে ধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, ঠিক না বা ঠিক? প্রথম কইতেছে, সন্তান মা বাবার সাথে বেয়াদবি মূলক আচরণ করবা না। এক নাম্বার কারণ তোমার মা তোমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে। 2 নাম্বার কারণ আল্লাহ তাআলা জানায় দেয়, ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট মা স্বীকার করছে। করে না? করছে না? করে নাই? গুয়ে মুতের মধ্যে মা ঘুমাইছে, বাবাই কিন্তু ঘুমায় নাই। কথা বল না কেন? পিঠের মধ্যে ঘা হয়েছে তো মায়ের হয়েছে, বাবারও হয় নাই, ঠিক না বাটি? শীতের রজনীতে আমি কোন করিয়া উঠলে আমার মা আগে উঠছে, আমার বাবাই উঠে নাই। বরংস মায় তো এমন, সন্তান যত বয়সে যায়, এখনো অনেক মুরব্বীরা আছেন এখনো মা বাইসা আছে, কিন্তু নিজেও বুড়ো হয়ে গেছেন। এখনো যদি মায়ের যা ডাক দেন, রাত যত হোক মায়ের একটা ডাক দিতে দেরি, মায় সারা দিতে দেরি করে না, ঠিক না বেটি? 2 নাম্বার কারণ তোমার নিয়ে মা কষ্টের পর কষ্ট করছে। 3 নাম্বার কারণ আল্লাহ জানায় দেয়, অফিসলুহু ফি আমাইন, 2টা বছর তোমার মা তোমারে স্তনের দুগ্ধ খাওয়াইছে, ঠিক না বেটি? কোন পুরুষ পারবে 3 কষ্ট করতে?
পারবে না। সুতরাং আমার মা এত বেশি কষ্ট আমাকে নিয়ে করছে, সেই মা বাবারে ভালোবাসা লাগবে কি লাগবে না? এজন্য আল্লাহ তাআলা জানায় দেয়, আল্লাহর হাবিব জানায়, ওয়ামান নাযারা ইলা উম্মি, মা বাবার চেহারার দিকেও যদি ভালোবাসার নজরে কেউ তাকায়, আল্লাহ তাআলার হাবিব জানায় দেয় তাকে আল্লাহ তাআলা একটা কবুল হজের সওয়াব দান করে। এবার আল্লাহর হাবিব বলে, মা মিন ওয়ালিদিন বাররিন ইল্লা ওয়ালিদাইহি নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা। কেউ যদি মা বাবার চেহারার দিকে ভালোবাসার নজরে একবার তাকায়, আল্লাহ তাআলা তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেয়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি দৈনিক 100 বার তাকায়? তাহলে আল্লাহর নবী কয় 100 বারও যদি তাকায়, তারও অধিক তাকায়, যতবার তাকাইবে ততবার আল্লাহ তাআলা তার মা বাবার সন্তানের আমল নামায় ততবার কবুল হজের সওয়াব দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। এজন্য মা বাবাদেরকে সম্মান করেন। আমি আমার মা বোনদেরকে বলবো, আপনারা পুত্রবধূ হয়েছেন, শাশুড়িদেরকে নির্যাতন করিয়েন না। আছে না নাই নির্যাতনকারী পুত্রবধূ? আছে না নাই? শাশুড়িদের সাথে উচ্চ গলায় কথা বলা, বিনা কারণে শাশুড়িদেরকে দোষারোপ করা, সন্তানের কাছে সন্তানের বিবেকের কাঠগড়ায় শাশুড়িকে দোষী সাব্যস্ত করা, এমন পুত্রবধূ আপনার আমার এই সমাজে নেই। আমার মহল্লার মা বোনরা ভালো আছে না নাই? এই পরিবর্তন, এই আমলের পরিবর্তন করা লাগবে কি লাগবে না? বরঞ্চ বৃদ্ধাশ্রমগুলোতে খোঁজ নিয়ে দেখেন, বহু মুরব্বী মহিলা এমন আছে, পুত্রবধূর নির্যাতনের কারণে শাশুড়িকে বৃদ্ধাশ্রমে যেতে বাধ্য করেছে। আল্লাহ তাআলা এই সমস্ত ফিতনা থেকে আমাকে সহ আমাদের সবাইকে হেফাজত করুন। পারেন আমিন। যতটুকুন কথা বললাম, আল্লাহ আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। পারেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আপনাদের সামনে আখিরি নসিহত পেশ করবেন আমাদের দক্ষিণ বাংলার গর্ব, দক্ষিণ বাংলার উজ্জ্বল নক্ষত্র, যিনি বর্তমান বাংলাদেশে সুপরিচিত একজন মুফাসসির। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করুন। পড়েন আমিন। তার কণ্ঠের মধ্যে আল্লাহ তাআলা ইখলাস দান করুন। পড়েন আমিন। আল্লাহ তাআলা তার মা বাবা সহ নিকটস্থ আত্মীয় স্বজন সবাইকে দ্বীন ও ইখলাসের উপরে কবুল করুন। পড়েন আমিন। এখন আমাদের সামনে আখিরি নসিহত পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, পবিত্র কোরআনে হাকিমের ধারাবাহিক তাফসীর কারক ও বিষয় ভিত্তিক আলোচক হযরতুল আল্লামা হযরত মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান হেলালি সাহেব দামাত বারাকাতুহুমা আলিয়া। হযরতকে তার নসিহত পেশ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি।